চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ। হ্যালো বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর আমি প্রিয়া, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, যেখানেই আছো। আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। তো সকালবেলা অনেক কাজকর্ম করতে করতে আজকে ভিডিওটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করেছি, আমার সঙ্গে থাকো। তো একটা অ্যাক্সিডেন্ট হলো সামনে, তো সেটাই দেখলাম। তো চলো সকালবেলা রুটি বানিয়ে নিই। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো যেহেতু কাজটা একটু করছিলাম বা ঘরের কিছু টুকিটাকি কাজ, তোমার সঙ্গে থাকো। তো অ্যাক্সিডেন্ট বলতে ওই সামনে সাইকেল নিয়ে সবাই একসঙ্গে দল বেঁধে যাচ্ছিলো, তাদের মধ্যে একজন হুড়মুড় করে আর একজনের গায়ের উপর পড়েছে। তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু তুলতে পারলাম না, মানে কাপড় নাড়া ছিল সেই জন্য। আর এই দেখো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে দেখালাম না। আর ঘর দৌড় সব গুছিয়ে নিয়েছি। আর এইগুলো জানো তো, এখানে যে তোয়ালেগুলো ছিল সেগুলো কাচতে নামিয়েছি, মানে কাচবো বলে সব ভিজিয়ে রেখেছি। তো ওগুলো সব ধুয়ে দেবো। আর হচ্ছে ঘর দৌড় মোটামুটি গোছানো শুরু করেছি। মানে আমাদের বাড়ি থেকে নতুন জামাই আর মেয়ে আসছে, মানে আমার পিসি শাশুড়ির মেয়ের কদিন আগে আইবুড়ো ভাত দিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো ওই দিদিভাই আর জামাইবাবু আসছে, তো তাদের জন্যই আর কি, আর তো ঘর গোছানোর তোড়জোড়। আর এখানে দেখো মিঠি স্কুল থেকে বাড়ি চলে এসেছে, সেই যে উৎপাত শুরু। এটা আমাদের নতুন ঘর কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে কালার টালার হয়ে গেছে। তো এই যে এখানে একটা চৌকি রাখা হয়েছে, তো চৌকিটা অনেক পুরনো আমাদের, তো সেটাই আর কি রাখা হয়েছে আপাতত, পরে খাট নেওয়া হবে। আর দেখো মিঠির দুষ্টুমি শুরু, স্কুল থেকে এসে লোকাচ্ছে আমাকে দেখে। তো ফোনে ক্যামেরা দেখলে একটু লজ্জা পাই, তো সেই জন্যই ওই জন্য বেশি ভিডিও করতে চাই না। তবু কী বলো তো, এই ভিডিওগুলো করে রাখলে না সারা জীবনের স্মৃতি, যখন বয়স হয়ে যাবে তখন দেখতে পারবো যে মিঠি এরকম ছোটো ছিল, এরকম দুষ্টুমি করতো। সেই জন্যই কিছু কিছু ক্লিপস তুলে রাখা, এই আর কি, আর কিছুই না। তো দেখো বাইরে কি ঝলমলে রোদ উঠেছে, আর এই রোদের তাপ জানো তো প্রচণ্ড, মানে একটা সেকেন্ডও রোদ্রে দাঁড়ানো যায় না, দাঁড়াতেই তো পারি না। আর যেহেতু আমাদের চাষি বাড়ি, চাষবাস, তো আমাদের মাঝে মাঝে মাঠে এই সময়টা যেতেও হয়, মানে জল ছাড়ার জন্য বা ওষুধপত্র দেওয়ার জন্য, যেগুলো শুধুমাত্র রোদ্রেই দিতে হয়। তো বাড়ির সবার খুব কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই না। তো এখানে দেখো মিঠির মতো খেলা করছে, আর একটু বই খাতাও এখন বের করে একটু পড়াশোনা হবে। তারপর তো জানোই বাচ্চারা কী কী করতে পারে। চলো দেখো মিঠি কী করছে। বই পড়ো, বই বের করো, দেখি কি বই আছে ব্যাগের মধ্যে। ব্যাগের মধ্যে কি বই আছে বের করো, গরম লাগছে। হ্যাঁ ব্যাগ আমার বাবা রেখে দেন, পরে করবো। রেখে দেন, পুজো করেন, পরে লাগাই দিচ্ছি। কি পড়েছে তাই বাবা? তো দেখো তারপর একটু মাঠে এলাম, মাঠ বলতে আমাদের ঘরের পেছনেই তো মাঠ রয়েছে আমাদের, তো ওই পেছনে জমিটাতে এলাম। তো এখান থেকে কিছু খুদকেশরীর পাতা নেব। তো এটাকে এক একজন এক এক রকম নামে চেনে, মানে এগুলো চুলের জন্য খুব উপকারী, তো এক একজন এক এক রকম নাম দিয়ে ডাকে। আর এই যে আমাদের পটল ক্ষেত, যে আমাদের এরকম 4টে জমি আছে, তো ভীষণ ভালো পটল হয়। এটা আজকে সকালেই তুলেছে, ওই জন্য আর পটল আপনার এখন নেই। তো অন্য মানে পটল তোলার 2 দিন আগে বা 1 দিন আগে আসলে না, মাথা একদম চোখ চরস গাছ হয়ে যায়, মানে এরকম পুরো পটল আর পটল সাজানো থাকে মানে জমিতে, মানে খুব ভালো লাগে দেখতে। তো এখান থেকে কিছু তেলাকুচো পাতা নেব, তেলাকুচো পাতার বড়া, তোমরা যদি কখনো না মানে না খেয়ে থাকো আর কি, তো একদিন বানিয়ে খেয়ে দেখো, মানে খুব ভালো, শরীরের পক্ষেও খুব উপকারী। তো তেলাকুচো পাতাটা আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা আর আমার বরই বেশি খায়, কারণ হচ্ছে ওদের একটু শরীর গরমের সমস্যা আছে, তো সেই জন্য রাতে ঘুম হয় না, তো ওই জন্যই আর কি এই পাতার রসটা খাবে। আর আজকে তেলাকুচো পাতার বড়াটাও বানাবো, তো সেই জন্যই আর কি মাঠে তুলতে এসেছি। আর এত রোদের মধ্যে তাকানো যাচ্ছে না, তো বাড়ি চলে যাব এখনই, যেহেতু দুপুরবেলা রান্না করব, তাই জন্যই আর কি নিতে এলাম। আর এই যে বাড়ি এসেও গেছি, তা ফ্যানের নিচে একটু বসেছিলাম, দেখছি বাবা পুকুরে মাছ ধরতে নেমেছে। তো দৌড়ে আস্তে আস্তে বাবার জাল থেকে মাছ ছাড়ানো হয়ে গেছে। তো এই দেখো একটা বড় কাতলা মাছ উঠেছে,
তো যেহেতু মেয়ে জামাই আসছে সেই জন্যই আর কি মাছটাকে ওঠানো। আর পুকুরে জল না কমলে তেমন একটা মাছ ধরা যায় না, আর আমাদের পুকুরে অনেক মাছই আছে, অনেক রকমের মাছ আছে। তো এই যে এখন একটু গামলাতে করে জল নেব, নিয়ে মাছটাকে এখন রাখবো। আর কি বলো তো, আমাদের বাড়িতে যারা দূর দূর থেকে যেসব আত্মীয় স্বজন আসে, মানে মামা শ্বশুর আসে দুর্গাপুর থেকে, তারপর হচ্ছে আমার পিসি শাশুড়িরা, আর তারপরে হচ্ছে আমার মামার বাড়ির বড় মামা শ্বশুরে থাকে বাদুরিয়াতে, মানে বাদুরিয়া মানে বসিরহাট, আর ছোটো মামা শ্বশুর থাকে দুর্গাপুর। তো ওরা যখন আসে ওরা পুকুরের মাছটা খেতেই বেশি ভালোবাসে। কি বলো তো, শহরের দিকের মানুষেরা না মানে মানে বাজারের কেনা মাছ খেতে খেতে এমন একটা অবস্থা হয়ে যায় যে গ্রামের পুকুরের মাছ খেতে একটু বেশিই ভালোবাসে। তো ওই জন্যই মানে পাশে মাছ আনাও হবে, আর এখান থেকে পুকুর থেকেও কিছু মাছ ধরা হলো, তো সেগুলো আর কি রান্না করা হবে, যার যেটা ইচ্ছে সে সেটাই খাবে। তো এই জন্যই, আর আমাদের বাড়ির ছেলেরা তো পুকুরের মাছ খেতে পছন্দ করে না, ওদের জন্য কেনা মাছই আনা হবে। তো ওই জন্য দুটো আইটেমই করা হবে, পুকুরের মাছও থাকবে সঙ্গে কেনা মাছও থাকবে। তো আমি মাছ ধরতে, জ্যান্ত মাছ, এত বড় জ্যান্ত মাছ ধরতে কিন্তু আমার ভীষণ ভয় লাগে, সত্যি কথা। আমি জ্যান্ত মাছ ধরতে পারি না, আমার প্রচণ্ড ভয় লাগে। কারণ হচ্ছে আমার মাকে দেখেছি যখন পাঙাশ মাছ ছিল আমাদের পুকুরে, জানো তো ভীষণ পাঙাশ মাছের চাষ করেছিল। তো আমার মা একবার পাঙাশ মাছ ধরতে গিয়ে না দুটো মানে ঘাড়ের যে শিরদাঁড়ায় যে বড় বড় কাঁটা থাকে না, ওই কাঁটা মায়ের হাতে ফুটে গিয়েছিল দুটো। তো মার সঙ্গে সঙ্গে জ্বর চলে এসেছিলো, মা সেই দিনটা উঠতেই পারেনি। তো আমার সেই জন্য মানে এটা অনেক ছোটোবেলার কথা, ছোটোবেলার কথা মানে তাও আজ থেকে 10 বছর আগের কথা, যাই হোক তখন ছোটোই ছিলাম। তো ওই সময়টার কথা তোমাদেরকে বলছি। তো মার জ্বর চলে এসেছিলো, তো সেই একটা মনের ভিতর ভয় ঢুকে গেছে আমার, যে কোনো মাছ বাবা ধরবো না, মানে ধরলেই একটা ভয় লাগে। কেন জানি না, যে সবাই বলে মাছ ধরতে পার ভয় কিসের, কিন্তু আমার সত্যিই ভয় লাগে। এটাকে অনেকে তোমরা ন্যাকামও বলতে পারো, কিন্তু আমার কিছু করার নেই। তো যে যেটাতে ভয় পাই আর কি। তো আমার সত্যি জ্যান্ত মাছ ধরতে ভীষণ ভয় লাগে। হ্যাঁ, মাছটা মরে গেলে কেটে দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু জ্যান্ত মাছ কাটতে পারবো না, মনের ভিতরে কেমন একটা অস্বস্তি করে। তো যাই হোক, এই যে মিঠি এখন মাছ ধরছে, ওর তো খুব আনন্দ, মাছ দেখলেই হয়, খুব লাফালাফি করে। আর এই যে জলের মধ্যে দিয়ে ওর শান্তি নেই, লাঠি দিয়ে কাঠি দিয়ে যা কিছু পাচ্ছে তাই দিয়ে খোঁচাচ্ছে, আর আমাকে বলছে নিচে যেগুলো পড়ে আছে সেগুলো ওতে তুলে দাও। দেখো কে তোলে, পারবো না। তো দেখো এখানে মিঠির বায়নার কাছে আমাকে হার মানতেই হলো, আমাকে বলছে এটাতে তুলে সব গামলার মধ্যে তোলো। তো সেটাই করছি আর কি, সব মাছগুলোকে তুলে তুলে গামলার মধ্যে রাখছি। তো আর কি করব, যেটা বলে সেটা করতেই হয়, নাইলে চিল্লামিল্লি করে আর সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, মানে প্রচণ্ড জেদ। এক এক সময় জেদগুলোকে পাত্তা দিই না, তো এক এক সময় এমন কান্নাকাটি করে বলে মাম্মাম করো না, তখন মনটা গলে যায় আর কি। তো এই দেখো, আর তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি। এই যে সন্ধ্যাবেলা চলে এলাম, মানে সন্ধ্যাবেলা না, প্রায় 7:30 মতো বাজে। তো রাত্রের খাবার দাবার বানানোর জন্য বাবার জন্য এখানে ডালিয়া বসিয়েছি। বাবা রাত্রিবেলা বললো ডালিয়া খাবে, আর হচ্ছে বাবা যেহেতু সুগার, তো সেই জন্য আর কি হালকা পাতলা খাবারই খাই, তাই জন্য এখানে ডালিয়াটা রান্না করছি। আর আমাদের জন্য করব রুটি আর আলু ভাজা করব। আলু ভাজাটা অনেক দিন খাওয়া হয়নি, আর গরম গরম আলু ভাজা রুটি দিয়ে খেতে ভালোই লাগে। আর রোজ ভাবি জানো তো, সকাল রাত যে রুটির সঙ্গে কি তরকারি খাবো, মানে রোজ একটা আমাদের সমস্যা, মানে কি তরকারি খাবো আমরা খুঁজেই পাই না রুটির সঙ্গে। তো এক একদিন এক এক রকম না বানালেও ভালো লাগে না খেতে, তো রোজ একঘেয়েমি খেতে একদমই ভালো লাগে না। তো তো আজকের ব্লগটার বেশি বড় করব না, এই পর্যন্তই রাখছি। তো তোমরা যেখানেই থাকো না কেন, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।